হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে যে প্রাইমারি টেট 2023, তো এর অফিসিয়াল অ্যান্সার কিন্তু এখনও বোর্ড পাবলিশ করেনি। তো প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়নি বা কবে হবে এর আগে জানানো হয়নি। এখন সবার মনে একটাই কোশ্চেন, অফিসিয়াল অ্যান্সার কি বা কবে দেবে, বা আর কি যে তাদের যে টেটের রেজাল্ট সেটাই বা কবে পাবলিশ হবে। তো প্রথমত একটা কথা বলতে চাই, কোনো কিছু নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি মনে হয় হেল্পফুল বা ভালো লাগে তাহলে লাইক করো, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটগুলি পেয়ে যায়। তো প্রথমত যে কথাটি বলার, তো আমরা সকলেই জানি যে 2022-এ যে টেট হয়েছিল, তো সেখানে 22টা কোশ্চেন ভুল থাকায় সেটা নিয়ে কিন্তু মামলা চলছে কোর্টে। তো এখন যে মামলাটি চলছে, তো সেটি যেভাবে চলছে তাতে কিন্তু খুব শীঘ্রই সে মামলাটি মিটে যাবে। তো যেহেতু কোশ্চেন ভুল নিয়ে মামলাটি ছিল, তো তার উপরে সেই জন্যই আর কি প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আর কি দাঁড়িয়ে গেছে, ওয়েট করছে যেটা বলা যায়। কেননা তারা চাইছে যে এর আগের যে সমস্ত যে পরীক্ষাটি তারা নিয়েছিল সেখানে কোশ্চেন ভুল ছিল, তো সেখানে 22টি ছিল। তবে অনেকে আর কি যে পরীক্ষাটি রিসেন্ট হয়েছে, প্রায় 3.5 মাস হতে আসলো, তো সে পরীক্ষাটাও কিন্তু 5-6টি কোশ্চেন ভুল আছে। তবে একটা জিনিস, যে প্রাইমারি টেট পরীক্ষার কোশ্চেন ভুল কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কোনো কম বেশি হয়ে থাকে। তো তার জন্য কিন্তু প্রাইমারি বোর্ড ওয়েট করছে যেটা বলা যায়। তবে এর সাথে আরও বেশ কিছু জিনিস আছে আমরা দেখেছি, এটা বলার পিছনেও মানে যথেষ্ট যুক্তি আছে। কেননা এর আগে প্রাইমারি বোর্ড যতগুলি পরীক্ষা নিয়েছে, টেট পরীক্ষা বলো যেটাই বলো, মানে তারা নিয়ে থাকে, তো সেখানে আর কি প্রত্যেকবারই 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে তারা অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দেয় এবং রেজাল্টও পাবলিশ করে দেয়। কিন্তু এবারে তারা চাইছে না, কেননা যদি কিনা তাদের এই অ্যান্সার কি তারা পাবলিশ করে দেয়, তাহলে কিন্তু যখন আর কি যদি কোনো কোশ্চেন ভুল থাকে তাদের দেয়, তারা আবার নতুন করে সার্টিফিকেট তৈরি করতে হবে। তাই কেননা তাদের অলরেডি তো তারা কাজ শুরু করে দিয়েছে, কিন্তু তারা পাবলিশ করছে না, কেননা তাদেরকে ডবল খাটতে হবে সেই জন্য। এটা গেল। তারপরে এখন তাহলে কোশ্চেন হলো, তাহলে অফিসিয়াল অ্যান্সার কি কবে দেবে, কবে কেস মিটবে। এবং দেখো এই মাসেই আবার হিয়ারিং আছে ওই কেসের, এবং আশা করা যায় এই মাসে জায়গায় একটা সুরাহা পাওয়া যাবে ওই কেসে। যদি না হয় পরবর্তী যে আর কি ডেট বসবে সেখানেও হয়তো হতে পারে। তো এখন এই কোর্টে কবে জজ সাহেব বসবেন, তিনি কবে রায় দেবেন সেটা কেউই বলতে পারে না, একমাত্র তিনি ছাড়া। তার মানে তিনিও নিজের ইচ্ছা মতো কাজ করেন না, তিনিও তথ্য ধরে ধরে কাজ করেন, মানে সিদ্ধান্ত নেন। তো সেটা তার উপরে ডিপেন্ড করছে সমস্ত কিছুর উপরে। তবে যখনই এই কেসটা মিটবে আশা করা যাচ্ছে তার পরপরই এই তোমাদের 2023 স্টেটের রেজাল্ট এবং অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি কেসটি মিটে যাবে। তো কেসটি মেটার সাথে সাথে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি তারাও দিয়ে দেবে। তো আশা করা যায় সকলেরই আর কি যারা পাস করবে বা পরীক্ষা দিয়েছো, তবে প্যানিক হওয়ার কিছু নেই। কবে কেস মিটবে, কবে রেজাল্ট দেবে সেরকম কোনো ব্যাপার নয়। দেখো এগুলো সমস্ত কিছু বোর্ডের হাতে, বোর্ড যদি চাই তারা দিতেও পারে, কিন্তু বোর্ড এই মুহূর্তে হোল্ড রেখেছে, কেননা তাদের যেহেতু কেসগুলি লড়ছে এখন আর কি প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের অনেকগুলো কেস লড়ছে তারা, তো তার জন্য তারা এটা হোল্ড করে রেখেছে যাতে এটাতে কোনো ভুল হলে আবার নতুন একটা কেস ঘাড়ে এসে না পড়ে। এটা হচ্ছে তাদের মূল আর কি বক্তব্য। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তবে একটা অনুরোধ ভাই, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। অনেকে তো ডিমোটিভেট কেন হবে না, কেননা কেস চলছে বা কেস হয়েছে বলে তোমার ক্যালি নেই বা তুমি চাকরি পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার ক্যালি, তোমার নিজের আত্মবিশ্বাস তোমার নিজের কাছে রাখো, যেটা হবে তো সেটা হবেই। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তো থ্যাংক ইউ।